বন্ধুরা সকলে তোমরা কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। আমি অনেক দিন পর ব্লগটা বানাচ্ছি। আশা করি তোমরা আমার অন্য ভিডিওগুলো দেখছো হেলথ সম্পর্কে, ওগুলো আরও থাকবে আমার ভিডিওতে। আমি সময় পাচ্ছি না ভিডিওগুলো করার, ওগুলো ইম্পর্টেন্ট, সেই কারণে ভিডিওগুলো একটু ভালো করে না করলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো সেই কারণে আমার হেলথ সম্পর্কে ভিডিওগুলো করতে একটু দেরি হচ্ছে। তো এখন বন্ধুরা আমি দুপুরের খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে এসেছি ছাদে। ওই যে মেয়ে আমার সাথে ছাদে রয়েছে, খুব আনন্দ, ব্লগ করলে খুব আনন্দ পায়ও। যাবো বলে এসেছিলাম, খাওয়া দাওয়ার পর খুব ঠান্ডা লাগছিল ঘরের ভেতরে, মেয়েকে নিয়ে এসেছিলাম। কিছুক্ষণ আগে মেয়ের বাবাও ছিল, তো নিচে গেছে, এবারে আমরাও নিচে যাব। ঘরে ঢুকতেই ভয় লাগছে, ঠান্ডা লাগছে, ঠান্ডাটা একেবারে চলে গিয়েছিল, তো ফ্যান ট্যান চালানো শুরু করে দিয়েছিলাম। তো এখন আবার ঠান্ডা লাগছে, আবার সেই শীতের জামা কাপড়গুলো আবার বার করতে হবে। আমার কেচে টেচে সব তোলা হয়ে গিয়েছিলো, তো আবার এই ঠান্ডা পড়ছে, আবার হু ভাব। তো ভাবলাম তোমাদের সাথে একটু এই ব্যাপারটা শেয়ার করি, তোমাদের কেমন অবস্থা হচ্ছে এই নতুন ঠান্ডা, এই সংক্রান্তির ঠান্ডায়। যেহেতু সংক্রান্তি সেই কারণে ঠান্ডাটা একটু রয়েছে। তো তোমরা কেমন কাটাচ্ছ? কজন পিঠে পুলি পায়েস নিশ্চয়ই খাচ্ছ, নিশ্চয়ই করছো। তোমরা রেসিপিটা কিন্তু আমাকেও জানো। আজ রোদটা যেন একেবারেই ওঠেনি, দেখতে পাচ্ছ তোমরা আশেপাশের পরিবেশটা। ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার ফিরে এলাম সন্ধেবেলা, কারণ এখন বাজে সন্ধে 6টা। এতক্ষণ একটু আগে আমি রেস্ট নিচ্ছিলাম, তারপর সাজুগুজু করছিলাম, তার মধ্যে মেয়ে ঘুমাচ্ছিল। কোনো কাজ নেই, কি খাওয়াবো ওকে, ও যতক্ষণ না উঠবে ততক্ষণ তো আমার বলতে গেলে কোনো কাজই নেই। একটু রেস্ট নিয়েছি, মেয়েকে নিয়ে শুয়েছিলাম। না হলে কি হয়, মাথাটা যন্ত্রণা করে, খাওয়া দাওয়ার পরে না একটু শুতে হয়। আর অফ টাইমে কি করব, কোনো কাজ নেই, আর কতক্ষণ মোবাইল ঘাঁটা যায়। সেই কারণে একটু শুই, তারপরে একটু সাজুগুজু করি, এতেই টাইম পাস হয়ে যায়। তারপরে মেয়ে উঠলে তো রাড়া একদম শুরু হয়ে যায়, সব সময় বক 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 শুরু হয়ে যায়। তো দেখো মেয়ে ঘুম থেকে উঠে বসে আছে আমার পাশেই। হাই বলে দাও। হাই। তো খুব ভালোবাসে যখন ব্লগ বানানো হয়। আমি যখন ব্লগ বানাইও না তখনও সারাক্ষণ মোবাইল নিয়ে বা কোনো একটা আয়না নিয়ে সারাক্ষণ ব্লগ বানাতে থাকে। হাই বন্ধুরা, হাই ফ্রেন্ডস, আমি যেরকমভাবে বলি, বা আমি অনেক ব্লগও দেখি, আমার দেখতে ভালো লাগে। তো এই একটাই কারণ যে ব্লগ দেখতে দেখতে আমার নিজের মধ্যেও একটা মানে ইচ্ছা হলো যে আমি ব্লগ বানাবো, বন্ধুদের সাথে কথা বলবো, সেই কারণেই আমার ব্লগটা বানানো। তো আজকে সন্ধেবেলা মেয়ে যেহেতু এখন উঠে পড়েছে, আমার কাজ শুরু। মেয়েকে নিয়ে একটু খাবার খাওয়াবো, তারপরে পড়তে বসাবো, তারপরে দেখা যাক কি হয়। তোমাদের সাথে পরেরটায় দেখা হচ্ছে কি করি। এই যে মেয়েকে নিয়ে এবার পড়াতে বসিয়েছি, এটা দিচ্ছি। বন্ধুরা, আমার মেয়ে এখন পড়াশোনা করছে, লিখতে দিয়েছি ওকে বাংলা লেখা, তো লিখছে। ওকে ওই যে কা খা আকার ইকার এইগুলো একটু শেখানোর এটা চলছে। এমনিতে তো পড়তে বসতে চায় না, পড়তে বসার কথা বললে তো মুখটা পুরো বাংলার 5-এর মতন হয়ে যায়। তো অনেক কষ্টে পড়তে বসে যায়। বলেছি ভিডিও করবো, তুই পড়তে বস, তুই লেখ, সবাই দেখতে পাবে, কিন্তু তুই যদি পড়াশোনা না করিস তাহলে লোকে তোকে খারাপ বলবে। এই বলেছে যে পড়তে বসেছে, লিখছে, এখন মন দিয়ে পড়াশোনা করছে। যে হাতের লেখা ভালো, ব্রেন ভালো, কিন্তু ওই যে পড়তে বসতে চায় না। পড়িয়ে নিয়ে তারপরে একটু কিছু খাবার বানাবো, রাতে খাবার দাবার বানিয়ে তারপরে তোমাদেরকে গুড নাইট বলে তারপরে আমি আজকে ঘুমাবো। তো বন্ধুরা 8টা বেজে গেছে, তো আমি ভাবলাম কি যে মেয়ে পাশে পড়তে থাকুক, আমি পাশে কাজগুলো করতে থাকি, রাতের খাবারও জোগাড় করতে থাকি। তো আমার আজকে প্ল্যানিং আছে কড়াইশুঁটি কচুরি বানানো, তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি। তো কিছুটা কড়াইশুঁটি আমি দেখি ছাড়িয়ে নিই, ছাড়িয়ে নিয়ে যেহেতু মেয়ে খাবে সেই জন্য আমি ঝাল দেবো না। কড়াইশুঁটি কতগুলো ছাড়িয়ে নিই।
কাঁচা কড়াইশুঁটিটা ছাড়াতে ছাড়াতে খেতে খুব ভালোই লাগে। কচি কড়াইশুঁটিগুলো না ছাড়িয়ে নেব, জলের মধ্যে ভিজিয়ে রাখছি আমি। জলের মধ্যে কড়াইশুঁটিগুলোকে ভিজিয়ে রাখছি, যেহেতু বললাম ঝাল দেবো না, কোনো মশলাই দেবো না, হলুদ নুন এগুলো ছাড়া। আর তেল দেবো ময়নে, যেটা লাগে লুচি করতে সেইটা তুমি পড়ো, সেইগুলো করবো। তো এখন থেকে যদি আমি স্টার্ট না করি পরে কমপ্লিট করতে পারবো না। রাতে তাহলে খাওয়াবে না, কালকে খাওয়া হবে, তাও আদৌ সন্দেহ আছে। তো এগুলো আমি ছাড়িয়ে নিই। এইভাবে মেখে নিয়েছি কড়াইশুঁটিটা আর ময়দাটা একসাথে মেখে নিয়েছি তেল দিয়ে নুন দিয়ে। আর কড়াইশুঁটিটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সে তো দেখলে। তারপরে আমি একসাথে ওটাকে পেস্ট করে নিয়েছি। তারপরে এরকম লুচির মতন করে নিচ্ছি। আর লুচির মতন করেই, তবে একটু না টেনে একটু ফোলা ফোলা ভাবে বেলবো। সুন্দর করে একটু তেল নিয়ে বেলছি। এটা অনেকে ময়দা দিয়েও বেলতে পারে, আমি তেল দিয়ে বেলি। মেয়ে ওদিকে কার্টুন চালিয়ে একটু হালকাভাবে বেলবে, লুচির মতন টেনে টেনে খুব একটা বেলার দরকার নেই। এই যে এইরকম হবে, ভাজার পর তোমাদের সামনে নিয়ে আসছি। তো বন্ধুরা, কচুরি হয়ে গেছে কমপ্লিট। এই যে কচুরি একটু সাদা সাদা হয়েছে, কারণ আমি বলেছি আগে জিরে গুঁড়ো এইসব কিছু দিইনি, মশলা যেগুলো দেওয়ার থাকে আমি সেগুলো দিইনি, ইভেন কড়াইতেও নাড়াইনি, যাতে জিনিসটা রিচ না হয়। তো আমার হয়ে গেছে কচুরি, আর সাথে করেছি হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে একটা নর্মাল তরকারি, একদম যাতে ঝাল না হয়, মেয়েটাও খেতে পারে। তো আজকে আর ব্লগটা বেশি বাড়াবো না। ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, আর কচুরির রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। গুড নাইট, বাই বাই।